মেরিন ড্রাইভ, এই হচ্ছে সি বিচ, আর ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, ওই নীল রঙে আমাদের হোটেল। আর আজকে সেই হোটেলটাই আপনাদের হাই স্যান্ড পাইপার, রোদ আর সমুদ্রের হাওয়া করে সাদা চাদর বেছানো। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ছকছকে তকতকে ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে রয়েছি পুরীতে, আর পুরীতে এই ব্লগটা একটু অন্যরকম, একটু আশ্রয়ের খোঁজ দেবো, বাসস্থানের খোঁজ দেবো, কোথায় গিয়ে থাকা যায়। অ্যাকচুয়ালি পুরীতে হাজার হাজার হোটেল, বাট এই হাজার হাজার হোটেলের মাঝখানে আমি যে হোটেলটা চুজ করেছি সেই হোটেলটার সন্ধান দেবো, রুমগুলো দেখাবো। একেবারে মেরিন ড্রাইভের ঠিক পাশে, এটা হচ্ছে লাইট হাউসের একটু আগে, অর্থাৎ পুরী স্বর্গদ্বার থেকে এগিয়ে যেতে হবে লাইট হাউসের থেকে, তাহলে মিত্র ক্যাফে পড়ে। আমরা সবাই জানি ভীষণ পপুলার জায়গা মিত্র ক্যাফে, রাজ হোটেল। সেই রাজ হোটেলের জাস্ট একটু পিছনে, জাস্ট কয়েকটা প্লট, 5-6টা প্লট পেছনেই বিড়লা গেস্ট হাউসের অপোজিটে হচ্ছে দ্য হাই স্যান্ড পাইপার হোটেলটা। এক কথায় কিন্তু বেশ ভালো, মধ্যবিত্তের স্বাদ আর সাধ্যের মধ্যে সেমি ডিলাক্স থেকে ডিলাক্স রুমের আয়োজন করেছে এরা। একতলাতে রুম আছে, দোতলাতে রুম রয়েছে, 3তলাতে রুম রয়েছে, টেরেসটাও খুব সুন্দর, ছাদ থেকে সমুদ্রের অসাধারণ ভিউ। তাহলে বন্ধুরা এবার যাই হোটেলের সামনেটা দেখাই, হোটেলের সামনেটা। তার আগে একটু বিচটা দেখিয়ে দিই, ঠিক বিচ থেকে কতটা দূরে, তাহলে একেবারে পরিষ্কার ধারণা হয়ে যাবে। যে কোনো মুহূর্তে স্নান করে রুমে আসা যাবে, বিচে বসা যাবে যে কোনো মুহূর্তে। জাস্ট 30 থেকে 45 সেকেন্ডও না, আরও কম সময়। এবার আসি লোকেশানে। এই হচ্ছে মেরিন ড্রাইভ, এই হচ্ছে সি বিচ, আর ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। তার ঠিক অপোজিটে এই যে রাস্তাটা ঢুকে গেছে একেবারে লাইট হাউসের ঠিক আগে, আর এই পাশে হচ্ছে স্বর্গদ্বার, এপাশে এগিয়ে একেবারে কাছে। আর জাস্ট এই যে লাল বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিত্র ক্যাফের বাড়ি। এখান থেকে ঢুকে গেলেই এবার সোজা এগিয়ে যাব আমাদের হোটেলের দিকে। এখানে যেটা দেখা যাচ্ছে দেখাই, এটা হচ্ছে বিড়লা গেস্ট হাউস। জাস্ট বিড়লা গেস্ট হাউসের অপোজিটেই, উল্টো দিকেই হচ্ছে আমাদের হোটেল দ্য হাই স্যান্ড পাইপার। ওই যে দূরে নীল রং দেখা যাচ্ছে। তাহলে আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে সি বিচ, মেরিন ড্রাইভ, এক পাশে লাইট হাউস আর একদিকে স্বর্গদ্বার, তার মাঝখানের এই রাস্তা ধরে জাস্ট একটা প্লট, দুটো প্লট, 3টে প্লট পরেই হচ্ছে ওই নীল রঙে আমাদের হোটেল। আর আজকে সেই হোটেলটাই আপনাদের দেখাবো। তাহলে বাঙালি জাগো, আর কোনো চিন্তা নেই যে একটু সেমি লাক্সারি, সেমি ডিলাক্স রুমে থাকবো, কিন্তু একেবারে সমুদ্রের কাছে। তাহলে সোজাসুজি চলে আসতে হবে এই হোটেল। একেবারে জমজমাট লোকেশন বন্ধুরা, আমি তো লোকেশনটা ভালো করে বলেই দিয়েছি। আর একবার এই চত্বরটা দেখিয়ে দিই। জাস্ট খাওয়ার দোকান থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, চা থেকে শুরু করে, যা চাই সব কিছু হাতের নাগালের মধ্যে। এই হচ্ছে হোটেল, একেবারে উপর থেকে নিচটা দেখিয়ে দিলাম, হাই স্যান্ড পাইপার। এবার ভিতরে যাই। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে পাশে, ওয়েলকাম টু এসি রেস্টুরেন্ট। আগে খাবারগুলো দেখিয়ে দিই। এখানে ননভেজ রয়েছে, ভেজ থালি রয়েছে, ফিশ থালি রয়েছে, এগ থালি, চিকেন থালি, মাটন থালি, অনেক কিছু রয়েছে, অনেক কিছু। খাবারের কোয়ালিটিও বেশ ভালো। এটা এসি রেস্টুরেন্ট। এই দিকে হচ্ছে রিসেপশন, একদম পরিষ্কার সাজানো গোছানো রিসেপশন, একেবারে সুন্দর রিসেপশন। এইখানে হচ্ছে রেস্টুরেন্ট। আমি একেবারে রেস্টুরেন্টটা দেখিয়ে নিই, তারপরে ওপরে যাব। প্রচুর ক্যাপাসিটি রয়েছে, আর একেবারে ফুল ফার্নিশড এসি, ওয়াল টু ওয়াল ডেকোরেশন করা। নিচ তলাটা একবার দেখিয়ে দিই। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু সুন্দর ডেকোরেশন করার, আর লাইট জ্বলছে। আমি শুরুতেই বলেছি একেবারে ডিলাক্স বলতে যা বোঝায় সেটাও বাঙালির সাধ্যের মধ্যে। এখানেও নিচে অনেকগুলো ঘর রয়েছে। আমরা নিচের জাস্ট লবিটা দেখিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে, দোতলাতে। আমি রুম দেখাবো, 2 বেডরুম কেমন, 4 বেডরুম কেমন, এবং সবচেয়ে কথা আমি যে রুমে রয়েছি সেই রুমটাও দেখাবো। আর অবশ্যই জানাবো ট্যারিফগুলো, কত কি খরচা না খরচা, আমি ওগুলো সব দেখিয়ে এসে তারপরে আসবো হচ্ছে রিসেপশনে কথা বলতে। সমস্ত
সুযোগ সুবিধা যা রয়েছে সব। এই হচ্ছে আমার হোটেলের ছাদ থেকে সমুদ্রের ভিউ। জাস্ট একবার দেখো, বিড়লা গেস্ট হাউস হচ্ছে এটা, আর ওই হচ্ছে মেরিন ড্রাইভের পর হচ্ছে সমুদ্র। মানে যত দূর চোখ যাচ্ছে সমুদ্র। আর কিছু চিন্তা করতে হবে? ছাদে অর্থাৎ টেরেসে একটা 4 বেডরুম রয়েছে। আমার ভীষণ পছন্দের রুমটা হয়েছে, যদি আমি 2 বেডরুম নিয়েছি সেকেন্ড ফ্লোরে, বাট শুরু থেকে এইটা দেখাবো। আমি আরও একবার লোকেশনটা দেখাই, জাস্ট ইমাজিন করে দেখো কত কাছে পুরীতে, এত কাছে। একবার ওই প্রান্ত থেকে যদি দেখানো যায়, একদম ওখান থেকে সমুদ্র এই পর্যন্ত ছড়ানো। জাস্ট এখানে বসে রাত্রেবেলার কিচ্ছু নয়, বিচ টিচ থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে ছাদে এখানে বসে কিন্তু অনায়াসে একটা জমাটি আড্ডা হয়েই যেতে পারে। তাহলে বাঙালি এবার জাগো, হোটেল নিয়ে আর কোনো চিন্তা নেই, একেবারে সোজাসুজি চলে আসতে হবে স্কাই স্যান্ড পাইপার হোটেলে। মিষ্টি মিষ্টি রোদ আর সমুদ্রের হাওয়া, এটা খাওয়া হয়ে গেছে। এরপর চলে যাই 4 বেডরুমটা দেখাতে। এই হচ্ছে ছাদ, টেরেসের রুম। চলো বন্ধুরা রুম ভিজিট করি। ওফ, ওয়াল টু ওয়াল সাজানো, জাস্ট দেখো। 4 বেডরুম, সুন্দর করে সাদা চাদর বেছানো, 4টে পিলো রয়েছে, এখানে একটা ছোট ক্যাবিনেট রয়েছে, টিভি রয়েছে, সুন্দর একটা কাচের টেবিল, 2টো চেয়ার, এখানে একটা ড্রেসিং টেবিল, ওয়াশরুম। সবার আগে মানুষ যেটা ভাবে ওয়াশরুমটা কেমন, একবার ওয়াশরুমটা দেখাই। অ্যাজ ইউজুয়াল একটা বেসিন, সুন্দর করে কমোড, গিজার, সমস্ত কিছু রয়েছে, 2টো ফ্যানও রয়েছে। আর সবচেয়ে বড় কথা, ফল সিলিং দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এই রুমটা। গেস্ট এখনই ঢুকবে, সেই ফাঁকে আমি চট করে শ্যুট করে নিলাম। এখানে একটা সুন্দর জানলা রয়েছে, এই জানলা থেকেও কিন্তু দেখা যাচ্ছে সুন্দর সমুদ্র, একদম বঙ্গোপসাগরের সুনীল জলরাশি আর নীল আকাশ মিশে গেছে এখানে। অর্থাৎ আপনি এই বেডে বসে বিছানায় বসে আপনি দেখতে পাবেন এই রকম সমুদ্র। আর যদি মনে হয় রুম থেকে বেরিয়ে আসবেন, তাহলে তো কথাই নেই, দেখুন রুমে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সমুদ্র। চলুন বন্ধুরা একবার বাইরে থেকে আরেকবার দেখাই। জাস্ট क्या बात সাধু সাধু বলতেই হয়। আরও একবার লোকেশন বলে দিই, জাস্ট মেরিন ড্রাইভ, এই দিকটাতে হচ্ছে লাইট হাউস, এ পাশে হচ্ছে মিত্র ক্যাফে, জাস্ট গায়ে বলতে হবে মিত্র ক্যাফে, রাজ হোটেল নিয়ারেস্ট লোকেশন, বা বিড়লা গেস্ট হাউস। জাস্ট বিড়লা গেস্ট হাউসের অপোজিটেই হচ্ছে আমাদের এই স্কাই স্যান্ড পাইপার হোটেল। রুমটা দেখা হয়ে গেছে, এবার রুমের ট্যারিফটা বলে দিই। 4 জনের এই বেডরুমের ভাড়া হচ্ছে কিন্তু অফ সিজনে 2500 টাকা, আর সিজনে 3500 আপনি ধরতেই পারেন। বাট যাই হোক না কেন, এত সুন্দর রুম এত কম দামে, সস্তায় পুষ্টিকর কোথাও পাবেন না। এরপর চলে যাব আমরা 2 বেডরুম দেখাতে। আমি রয়েছি সেকেন্ড ফ্লোরে 306 নম্বর রুমে। এই হচ্ছে 306 নম্বর রুম, এটা হচ্ছে ডবল বেডরুম। বোঝাই যাচ্ছে যেহেতু রয়েছে ঘরদোর অবিন্যস্ত, তবু অ্যাজ ইউজুয়াল টিভি রয়েছে, ওয়াশরুম রয়েছে, সবই আমি আপনাদের দেখিয়েছি। একদম ওয়াল টু ওয়াল সাজানো, ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা। এবার রুম ট্যারিফটা বলে দিই। রুম ট্যারিফ হচ্ছে আপনার, তার আগে বলে দিই, এখানে বেশ সুন্দর করে রুমের মধ্যে লেখা রয়েছে হোটেল স্কাই স্যান্ড পাইপার, রিসেপশনের নাম্বার দেওয়া রয়েছে। যে কোনো মুহূর্তে এখানে ফোন করলে তারা যে কোনো রকম সুযোগ সুবিধা দেখে, আপনারা চাইলে নাম্বারটা পজ করে দেখে নিতে পারেন। এরপরে যদি বাইরেটায় চলে যাই, বাইরেটায় গেলে আমরা দেখাবো হচ্ছে ওখানে একটা ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনি থেকে কিন্তু বাইরেটা দেখতে বেশ সুন্দর লাগে। সোজা এগিয়ে আসলে এখানে একটা ব্যালকনি রয়েছে, কমন ব্যালকনি। এখান থেকে যদি আমি দরজাটা খুলে দিই, তাহলে উপর থেকে কিন্তু বেশ সুন্দর ভিউ। এখান থেকেও সমুদ্র, হোটেলের যে কোনো প্রান্ত থেকে সমুদ্র। এই হচ্ছে নিচের রাস্তা,
আর এইখানে যে দূরে দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটা টোটো আসছে, তার ঠিক পরেই হচ্ছে মিত্র ক্যাফে। আর এপাশে বিড়লা গেস্ট হাউস, আর ওপাশে আমাদের বঙ্গোপসাগর, আমাদের হাসি খুশি প্রাণবন্ত বঙ্গোপসাগর। রুমে আরও একবার ফেরত আসলাম, কারণ তখন কথায় কথায় এই রুমের তারিফটা বলা হয়নি আমার। অফ সিজনে হচ্ছে এটা 1500 টাকা ধরতে পারেন, আর যদি সিজনে হয় তাহলে কিন্তু 2500 টাকা ধরতে পারেন। তাহলে আমি 2 বেডরুমও বলে দিলাম, 4 বেডরুমও বলে দিলাম। 2 বেডরুম অফ সিজনে 1500, 4 বেডরুম অফ সিজনে 2500, কিন্তু সিজনে 4 বেডরুম 3500 আর 2 বেডরুম কিন্তু হয়ে যাবে 2500-এর মতো। অ্যাকচুয়ালি পুরীর হোটেল, পুরী কেন, যে কোনো জায়গারই হোটেল, সে ভারতের যে কোনো প্রান্তেরই হোটেল, সিজন আর অফ সিজন অনুযায়ী কিন্তু দামের একটা হেরফের চলে। আর আমি যেহেতু এই মুহূর্তে মার্চ মাসের একদম এন্ড এসেছি, এখন কিন্তু অফ সিজন, তাই কিন্তু আমি মাত্র 1500 থেকে একটু কমে এই রুমটা পেয়ে। বন্ধুরা, আমাদের সামনে রয়েছে এই মুহূর্তে সুব্রতদার থেকে জেনে নিই এই হোটেলে আপনারা কেন আসবেন। এত হোটেল রয়েছে, কিন্তু এই হোটেলে আমি উঠেছি, আমার তো ভীষণ রকম স্যাটিসফাইড। এবার আপনারা যাচাই করে নিন সুব্রতদার থেকে, জেনে নিই কি এমন রয়েছে এই হোটেলে। দাদা কেমন আছেন? জয় জগন্নাথ। দাদা এবার বলুন, আপনার এই হোটেলে ফেসিলিটি কি রয়েছে, কেন মানুষ আসবে আপনার হোটেলে? ফ্যাসিলিটি হচ্ছে মেন মোটো হচ্ছে কাস্টমারের সার্ভিস, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সার্ভিস আছে, যেখানে আপনাকে বাইরে কোনো মতো যেতে হচ্ছে না। সকাল 7টা থেকে রাত 11টা অবধি রেস্টুরেন্ট খোলা থাকে। আচ্ছা। বাকি নিয়ারেস্ট বিচ হচ্ছে আমাদের 1 মিনিটের দুরন্ত। কিছু রুম আছে এমন ভিউ আসার রুম আছে, বাকি ব্যালকনি আর টেরেস থেকে তো পুরো ভিউ আসে। আচ্ছা, হ্যাঁ, এবার আমি যেটা বলছি, আপনাদের কি ওয়াটার পিউরিফায়ার রয়েছে? আচ্ছা। জল তো কিনে খেতে হবে না? ওকে। ওয়াইফাই রয়েছে? সবার আগে দরকার সিকিউরিটি, সিসিটিভি রয়েছে? মানে টোটাল কভার করা রয়েছে তো, মানে মানুষকে কোনো হেডেক নিতে হবে না এখানে আসলে। আচ্ছা, মানুষ যদি অগ্রিম বুকিং করতে চায় তাহলে কি করে করবে? আমাদের নম্বর দেওয়া আছে, হোটেলের নম্বর, পার্সোনাল নম্বরে কল করবেন, করে তারপরে রুমের ফটো কি, সেই ক্ষেত্রে যদি কোনো রকমের, এখন পুরীতে প্রচুর ফ্রড হচ্ছে। হ্যাঁ, এটাই জিজ্ঞাসা। পুরীতে আমাদের একটা প্লাস পয়েন্ট যেটা আমরা রেখেছি, যে দেখুন কোনো ফ্রড পার্সন কোনো কাউন্টারে দাঁড়িয়ে কোনো দিন কথা বলতে পারবে, একদম ভিডিও কলিং ব্যবস্থা রাখা। আচ্ছা। তো আপনি যে কোনো মোমেন্টে ভিডিও কল করে কাস্টমার, যে কোনো মোমেন্টে কাস্টমার ভিডিও কল করে কথা বলে আসতে পারবে, এখানে ভিডিও কল করে দেখতে পারবে, রুম দেখতে পারবে, এরিয়া দেখতে পারবে, তারপরে বুকিং। হ্যাঁ, কারণ পুরীতে আমরা শুনি যে ভীষণ ফ্রড কেস হচ্ছে। ওই ক্ষেত্রে আমরা এটাই করেছি যে যে কোনো কাস্টমার ভিডিও কল করে কথা বলতে পারবে, দেখতে পারবে, কেন ফ্রড পার্সন কোনোদিন কাউন্টার। আচ্ছা, কারো যদি গাড়ির দরকার হয় আপনারা সেটা ব্যবস্থা করে দেবেন? সে যদি ধরুন কলকাতা থেকে আসে, যে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি চায়, অবশ্যই পেয়েবেল, টাকা দিয়ে দেবে, তাহলে আপনারা সে ব্যবস্থা করে দেবেন। তাহলে আমরা দেখে নিলাম ওয়াটার পিউরিফায়ার রয়েছে, সমস্যা নেই, ওয়াইফাই রয়েছে, সিসিটিভি রয়েছে, এভরিথিং ফেসিলিটিস সব। বন্ধুরা, তাহলে ব্লগটা এখানে শেষ করে দিই। খোঁজ দিলাম হচ্ছে পুরীর এক নতুন আস্তানা, যেখানে আমি ছিলাম, আর এখানে দেখালাম ডাবল বেডরুম, 4 বেডরুম কীরকম, তাদের তারিফ, লোকেশান কীরকম, সমস্ত ডিটেলস। তাহলে বাঙালি এবার যাবো। আর দাদার সাথে কথা বললাম, আমরা জেনে নিলাম এই হোটেলের সমস্ত সুযোগ সুবিধা সম্বন্ধে, কোথাও কিছু বাদ রাখিনি, খুঁটিনাটি সমস্ত খবর রইল এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করব আমার কথা, তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায়, ঠিক সেখানে আমার এই হোটেলেই তৈরি হয়, আমার এই আস্তানাতেই তৈরি হয় তুষার টক।